নমস্কার বন্ধুরা, এডুকেশন হাব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে অর্থাৎ 14 তারিখ যে আমাদের তোমরা সবাই জানো যে ডাব্লিউবিসিএস এর একটা পরীক্ষা ছিল আর কি। তো সেখানে সেই বিষয়ে নিয়ে আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। সেই ডাব্লিউবিসিএস পরীক্ষার কোশ্চিন প্যাটার্ন কেমন ছিল, ডাব্লিউবিসিএস পরীক্ষার কাট অফ কত যেতে পারে, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি। তো তোমরা যদি আমি যে নাম্বারটা বলবো এই নাম্বারের মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমরা অবশ্যই সেফ আছো, তোমরা পরবর্তী স্টেপের জন্য অর্থাৎ মেন্সের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। প্রথমেই বলে রাখি যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা ক্যান্ডিডেট ছিল প্রায় 1,80,000-এর মতো, 1,80,000। সেখানে 60 থেকে 65% উপস্থিতি ছিল এভারেজে, এটা এভারেজ, ঠিক আছে, এটা এভারেজ 60 থেকে 65% উপস্থিত ছিল। এখানে একটা কাট অফ কমার মূল লক্ষ্য হচ্ছে এটা। দ্বিতীয়ত কি, এই পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে, অর্থাৎ সারপ্রাইজ টেস্ট। কি বললাম? সারপ্রাইজ টেস্ট মানে কি? মানে আমরা দেখলাম কি সামনে ভোট গেল, এবার ভোটের পরে আমাদের যে নতুন সরকার গঠন হলো সেখানে কি করলো, ওবিসিদের কেসটা কি করলো, সেখানে তারা সংরক্ষণটা কমিয়ে দিল। তো সেখানে আমরা জানতাম যে মনে হয় যে পরীক্ষাটা পিছাবে, তার জন্য অনেকেই ভেবেছিল যে না ভালো রকম একটা প্রস্তুতি নেওয়া যাবে। তো ঠিকঠাক তারা সময় মতো আর কি পায়নি। আমার দেখা বহু চেনা জানা শিক্ষক আছে যারা বলেছে যে আর কিছুদিন হয়তো হলে বা 2 মাস বা 1 মাস থাকলে খুব ভালো হতো, ঠিক আছে। তো আমি দেখলাম কোশ্চেন প্যাটার্ন, দেখলাম যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেল, ইট ইজ নো ডাউট, যথেষ্ট স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ডাব্লিউবিসিএস পরীক্ষায় এমনই হওয়ার কথা, তবে কোশ্চেন মান অনেকটা ভালো। আমরা প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2023-এর কাট অফ কত ছিল? 2023 ছিল 101.25, ঠিক আছে, 101.25। তো এবার যথেষ্ট কিছু কিছু কোশ্চেন আমি দেখলাম আর কি কঠিন ছিল, ওই কোন ড্যাম্প কিসের সঙ্গে লাগাতে দিয়েছিল, তারপর তোমার যথেষ্ট কনসেপচুয়াল একটা কোশ্চেন ছিল, সায়েন্সের কিছু কিছু কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন হয়েছে। এমসিকিউ আর পিডিএফ পড়ে পরীক্ষা দেওয়ার দিন কিন্তু প্রায় শেষ, ঠিক আছে। তোমরা যা দেখলা ডাব্লিউবিসিএস কোশ্চেনের লেভেল, পিএসসি এবার কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে। আশা করি এবার থেকে এরকমই পরীক্ষার প্যাটার্নটা হবে এবং দুর্নীতির আশা করি কোনো রকম কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। এবার থেকে আমার মনে হয় যে ঠিকঠাকই এক্সামটা হবে। তো রেজাল্টটা খুব তাড়াতাড়ি প্রকাশ করবে। তো আমি যে কাট অফটা বলছি সেই কাট অফটা তোমরা কিন্তু একটু মিলিয়ে নাও। তোমরা যদি এই নাম্বারের মধ্যে থাকো একদম সেফ আছো, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি ইউআর অর্থাৎ জেনারেল ইউআরদের মধ্যে তোমরা যদি কেউ 95 প্লাস মাইনাস 2 অর্থাৎ 95 থেকে 97, 95 থেকে কি বললাম 97 প্লাস মাইনাস 2, এই নাম্বার যদি তোমাদের থেকে থাকে জেনারেলদের মধ্যে, আমি যথেষ্ট টাফ ছিল কোশ্চেন, ঠিক আছে। তোমরা বলবে যে এত কাট অফ কম, না যথেষ্ট কোশ্চেন টাফ ছিল। ওই সময়ের মধ্যে পরীক্ষার উত্তরটা দেওয়া যথেষ্ট একটা কষ্টকর ব্যাপার। ওবিসি ওবিসি এ আর বি এখন ভাগ নেই, তোমরা সবাই জানো। তো এদের কাট অফ 93 থেকে 95 প্লাস মাইনাস 2, ঠিক আছে। 80 হচ্ছে এসসিদের কাট অফ যথেষ্টই কমবে আর কি। এসসিদের 90 থেকে 92 না 91 থেকে 94 বা 3 প্লাস মাইনাস 2। এসটিদের ক্ষেত্রে তো কাট অফ কমে যাবে, তোমরা খুব ভালো করে জানো। এসটিদের মিনিমাম 82 থেকে 85 প্লাস মাইনাস 2। ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু অনেকটাই কমতে চলেছে এবার, আমি সত্যি কথা বলছি। কারণ যারা যারা ফেক ইডাব্লিউএস ছিল তারা কিন্তু বাদ পড়ে যাবে। ইডাব্লিউএস এর কাট অফ কিন্তু যথেষ্ট কমতে চলেছে, তোমরা মিলিয়ে নিও আমার কথা। ইডাব্লিউএস যেতে পারে 80 থেকে 83, 10% সংরক্ষণ আছে এদের, যদিও এটা পুরাতন রোস্টার মেনে হচ্ছে, তাও আমার মতে ইডাব্লিউএস খুব কাট অফ কম যেতে পারে, প্লাস মাইনাস 2। এই ছিল তোমাদের সম্ভাব্য কাট অফ।
যা যেটার মধ্যে তোমরা থাকলে নিশ্চিন্তে একদম তোমরা পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিতে পারো। অর্থাৎ এরপরে যে আমাদের মেন্স পরীক্ষা আছে, মেন্স পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। ঠিক আছে, কারণ প্রশ্নের প্যাটার্ন যথেষ্ট টাফ ছিল, দেয়ার ইজ নো ডাউট। আমি বলছি কোশ্চেন প্যাটার্ন অনেক যথেষ্ট টাফ ছিল। ওই পরীক্ষার হলের মধ্যে যা সিচুয়েশন বেস সেরকমের মধ্যে এই এই কাট অফের মধ্যে যারা থাকছো, আমার মতে একদম সেফ আছো। ঠিক আছে, তোমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে বা কোনো কাট অফ নিয়ে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে, আমার কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আজ এটুকুই, ধন্যবাদ।